দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বালা। কি আর ভালা, মুখ দিয়ে হাসতেছো, চোখ দিয়ে দেখি পানি পড়তো। জীবনে বাঁচতে হইলে হাসতে হইব, অনেক হাসতে হইব। তুই সুজনের তালাক প্রাপ্ত বউ না? ও কাকা, আপনার বিচারে আমার জামাই আমারে তালাক দিয়া দিন। তোমার জামাই তালাক দেওয়ার পরে তুমি হাসতেছো? কে কান্দে বুঝে খুশি হতেন? টাকা পয়সা খাইয়া একটা এতিম শ্বশুর মেয়ের লগে যে অবিচার করছেন, আল্লাহর গজব পড়ুক আপনার। আমি যে টাকা খাইয়া অবিচার করছি, কে কইছে তোমার? কিছু কিছু কথা বলা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায়। আমার সংসার ভাঙ্গা ওনার মুখে হাসি ফুটছে, ভালো না কাকা? বেশি করে হাস, বেশি দিন বাঁচবেন। এইসব খারাপ লোকের কারণে আমগো সমাজের এই অবস্থা। এখনো সময় আছে, তবা করে ভালো হন, তো গজব আইলে পার পাইবেন। আয় সরলা। না কিছুই বুঝতে, কেমনে যে মানুষ বুঝা যায়? কত মানুষ কত জায়গায় আকাম করে, তা করে কেউ দেখে না। সব আমার দোষ। আমার চেহারায় কি কোনো দোষ আছে নাকি? না ভাই, জ্ঞান নাই দেখতে। মা সেলিনা কই? সরলারে নিয়ে কই জানি ঘুরতাছে। আমি কিন্তু কয়ে দিলাম, এই সরলার লাইগা আমি সেলিনারে কিন্তু তালাক দিই। দিয়া দাও ভাইজান, ভাবি সরলারে নিয়ে অনেক বাড়াবাড়ি করে। ওরা কই গেছে জানোস কিছু? বাসা খুঁজতে গেছে। বাসা খুঁজতে গেছে মানে? সরলার লাইগা ভাড়া বাসা খুঁজতে গেছে। শফিক বউরে কিছু করবি? আসুক আজকা। ভাবি আর মিতু মিলা সরলারে গ্রামে রাখতে চাই। সরলারে আমগো বিরুদ্ধে লড়াই করে প্রতিশোধ নিতে শিখাইতেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারবো না। ওগরে আর সুযোগ দেয়া যাবে। ওরা যতই বাড়াবাড়ি করুক, ওদেরকে কিছুই করতে দিব না। কি করতে হইব তাহলে একবার মনে করো। ভুল মনে, খালি চোখ কান খোলা রাখিস। তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখে আসো, ওরা সরলারে নিয়ে কি করতে চাইতেছে। যেভাবে হোক সরলারে গ্রাম ছাড়া ওরে গ্রাম ছাড়া করতে না পারলে আমি নিজেও শান্তি পাবো। আর এখন যাই। আপনারা বলেছেন কি জানা না করেছেন? যাইতাছি, কিন্তু ছোট বউ শাশুড়ির লগে এভাবে ধমকায় কথা বলা উচিত না। কোনটা উচিত না, এটা কি আপনার থেকে শিখতে হইব? জান যাইতাছি। কাকা, আপনি তো জানেন সুজন তার বউরে খাইরা দিছে। না খুব খারাপ লাগছে মারে, তোমার জন্য কিছুই করতে পারলাম। আরে বাদ দেন না কাকা, সবই আমার কপাল। কও তোমাকে লোকে কি করতে পারি? ভাবির কোথাও যাওয়া জায়গা না। কাকা, আপনি যদি সরলার একটু থাকার ব্যবস্থা কইরা দিতেন। আমি তো একা মানুষ, ওই এক রুমে থাকি, কোন রুমটা খালি পড়ে থাকে। বাপ বেটি দুজনে একসাথে থাকো। আপনি অনেক বড় উপকার করলেন। কাকা, আরেকটা কথা, আপনার যে একটা খালি দোকান পইরা আছে, দোকানটা কি ভাড়া দিবেন? বুঝতেই পারতেছেন ভাবির তো কিছু একটা কইরা খাইতে হবে। চালাতে পারলে চালাও, হারাইতে হবে না। আলহামদুলিল্লাহ। সরলা, তোর কপাল তো দেখি খুইলা গেছে। আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি। মা, আমার তো কেউ নাই, ঠিক আছে, তুই আমার মাইয়া। হ্যাঁ জি কাকা, এখন থেকে বাপ মাইয়া মিল্লা এক লগে থাকবো। এত কষ্টের পরে এমন সুন্দর করে হাসি, এমন হাসি কেউ হাসতে পারবো? তুই খুব ভালো রে মা। আমগো একটা উপকার করতে পারবা? কি করতে হবে কও? রহিম কাকার দোকানটা খালি পইরা আছে, ওই দোকানটা লেগে একটু মালামাল কিনা দিতে পারবা? আমি সব ব্যবস্থা করতেছি। কিরে তুই এখানে ঝাড়ু দিস কেন? আপনি তো বাড়িতে জায়গা দিলেন, তাই এই বাড়িতেই থাক। না তুই এবারে থাকবি না, আইসকাই গ্রাম ছেড়ে চলে যাবে। ভাবি নি তো আমারে যাইতে দিতেছে না। আপনি আর ঝামেলা করেন না তো। যদি যাইতে না দেয় তাহলে লুকায় যাবে। যাবো না। কি যাবি না? এই থাম, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির ধারে আমার মায়ের গায়ে হাত তুলস? আপনি আমার থামানোর কে? তুই মায়ের মারতেছিস কেন? ও আমার বউ, ও অন্যায় করছে তাই ওর শাসন করতে। তুই তো বড় তালাক দিছিস, সরলা এখন তোর বউ না। ও এই কথা। শোন, তুই অসহায় তিন মায়ের তুই অনেক